এর উপর হাঁড়ি চাপিয়ে উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে। আর কিছুক্ষণ পর তার শাশুড়ি রান্নাঘরে আসতেই এই সব দেখে ওই দেখ দিদি, পালকি করে নতুন বউ যাচ্ছে রে। হ্যাঁ রে ভাই, দেখতে যাবি? চল কাছে গিয়ে দেখি নতুন বউকে কেমন দেখতে লাগছে। এই কথা বলে বানি ও ডকাই পালকির দিকে রওনা দেয়। কিন্তু তাদের এই সমস্ত কথা গাছের ডালে বসে বসে শুনছিল পুতুনা শাকচুন্নি। ও মা, তাই তো, কেমন সুন্দর পালকি চড়ে বউ চলেছে। আমিও দেখবো, যাই যাই, আমিও দেখবো। এই কথা বলে পুতুনা শাকচুন্নি সেই গাছ থেকে উড়ে চলে যায় পালকিতে থাকা বউকে দেখতে। বাবা, কত ঢাক ঢোল কাশি বাজিয়ে বউ চলেছে, কি মজা। কত দূর যায় দেখি তো। এরপর পালকি এসে একটা বড় বাড়ির উঠানে থামে। আর সেই উঠানের পাশেই ছিল এক মস্ত তেঁতুল গাছ। সেই গাছেই শাকচুন্নি এসে বসে পড়ে।